সাকিবের ব্যাপারে কোনো ইনস্ট্রাকশন আসেনি। আমরা জানি যে প্রথম যে পরীক্ষাটা দিল সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেননি। আনফর্চুনেটলি ইজ ভেরি শকিং। আমাকে আরেকটু পরিষ্কার হতে হবে যে তিনি ব্যক্তি পর্যায়ে কিংবা আবার একটা পরীক্ষা অবতীর্ণ ইতিমধ্যে হয়েছেন কিনা এটা একটু খোঁজ দিয়ে জানতে হবে। এটা আসলে আমরা নির্বাচক মণ্ডলীরা বোর্ডের কাছ থেকে জানতে চেয়েছি যে তিনি আমাদের এই প্রক্রিয়ার জন্য অ্যাভেলেবেল আছেন কি না, সেটা এখনও আমরা উত্তর পুরোপুরি পাইনি, আংশিক একটা পেয়েছি। কিন্তু যেহেতু আবার একটা শোনা যাচ্ছে তিনি অংশগ্রহণ করেছেন, তো সেটার জন্য ওয়েট করতে হবে আমাদেরকে। আসলে হয়তো এভরি মিনিট কাউন্টস, বাট হোপফুলি আমরা 1-2 দিনের মধ্যে এই ব্যাপারগুলো সম্পর্কে পরিষ্কার হয়ে যাব। না, এটা তো খুব পরিষ্কার ব্যাপার। 4 দিন তো অনেক সময় আমাদের জন্য। আমাদের তো একটা হোমওয়ার্ক করা আছে, টিমটা কেমন হতে পারে কিংবা ছকটা তো আমাদের তৈরি করা আছে। সো সেই ছকটা পূরণ করে বোর্ডের কাছে দেওয়া আমাদের জন্য খুব বেশি একটা সময়ের ব্যাপার না। তো আমরা তামিম ইকবালের মতো একজন খেলোয়াড়কে ডেফিনেটলি সম্মান জানাই, তার সিদ্ধান্তেরও আমরা সম্মান জানাই। তো সেই জন্য তিনি যদি একটু সময় নিতে চান আমাদের কাছ থেকে, তো আমার মনে হয় ইজ ফেয়ার এনাফ। এবং আমি বোর্ডের সঙ্গে কথা বলেছি, এতে তাদের কোনো অসুবিধা নেই। তো কাজেই আপনাদেরকে আর কিছুক্ষণ সময় পেশেন্টফুল থাকতে হবে। অনেক দিন তো আপনারা ওয়েট করলেন সিদ্ধান্তের জন্য, সো দ্যাট দ্যার ইজ নো হারি। বেশি তাড়াহুড়া করলে কিন্তু রান আউট হতে হয়। তো কাজেই আমরা একটু ওয়েট করি।